আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা ফেল করেছো, তোমরা খাতা চ্যালেঞ্জ করেছিলে অবশ্যই। অনেকেই করেছিলে, আবার অনেকেই করোনি। তো যারা খাতা চ্যালেঞ্জ করেছিলে তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছো যে আমাদের খাতা চ্যালেঞ্জ কিংবা বোর্ড চ্যালেঞ্জের যে আবেদনটা আমরা করেছি এটার ফলাফল কবে দিবে। সাধারণত তোমাদের মূল যে ফলাফলটা প্রকাশ হওয়ার ১ মাসের ভিতরেই তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দিয়ে দেয়। ঠিক আছে? ধরো তোমার ফল প্রকাশিত হয়েছিল যে তারিখে, ধরো ১০ তারিখে হয়েছিল। ১০ তারিখ থেকে সামনের মাসের ১০ তারিখের ভিতরে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টও দিয়ে দিবে। এটা একটা মানে সম্ভাব্য বললাম আরকি। যা হোক, যে কয় তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছিল তার ১ মাস পরে এই যে ফল পুনর্নিরীক্ষণের ফলাফলটা দিয়ে দেয়। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের রেজাল্টের দিন নির্ধারণ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১৬ই নভেম্বর খাতা চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হবে বলে জানা যাচ্ছে। ২৫ অক্টোবর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, এবছর ঢাকা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ৬৬,১৫০ জন পরীক্ষার্থী। মোট আবেদন পড়েছে ১,৩৬,৫০৬টি বিষয়ে। এর আগে গত ১৭ অক্টোবর থেকে শুরু হয় ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন। শেষ হয় ২৩ অক্টোবর। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্নিরীক্ষণের আবেদন শুধু অনলাইনে করা যাবে। অন্যবার এসএমএস এর মাধ্যমে এ সুযোগ ছিল। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না। এবছর ২০২৫ খ্রিস্টাব্দের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফল ১৬ অক্টোবর প্রকাশ করা হয়েছে। এবছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮.৮৩%। জিপিএ ৫ পেয়েছেন ৬৯,০৯৭ জন পরীক্ষার্থী।